নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কি করে আপনারা উজ্জ্বলা গ্যাস কানেকশনের জন্য আবেদন করবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস যোজনা ফ্রিতে সবাই আবেদন করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা PMUY কানেকশন এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু এলিজিবল ক্রাইটেরিয়া দেওয়া আছে, অর্থাৎ কি কি শর্ত পূরণ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই 18 বছর বয়সী একজন মহিলা হতে হবে। অর্থাৎ যিনি আবেদন করবেন তিনি অবশ্যই মহিলা হবেন এবং তার বয়স যেন 18-র বেশি হয়। একই পরিবারের মধ্যে অন্য কোনো তেল বিপণন সংস্থার কাছ থেকে কোনো এলপিজি থাকা উচিত নয়। অর্থাৎ আপনার পরিবারে অন্য কোনো কারুর নামে যদি এলপিজি কানেকশন থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। আর বলা হচ্ছে আপনাকে একটি ডিক্লারেশন জমা দিতে হবে, যেখানে প্রাপ্তবয়স্ক ওই মহিলাকে অবশ্যই দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। এর একটা ফরম্যাট আছে, সেটাও আমি দিয়ে দেবো। এবার কি কি কাগজ লাগবে দেখুন, এখানে বলা হয়েছে কেওয়াইসি লাগবে। কেওয়াইসি বলতে ভোটার কার্ড, আধার কার্ড এগুলোকে বোঝাচ্ছে। আধার কার্ড লাগবে, ঠিকানার প্রমাণপত্র লাগবে, যে রাজ্য থেকে আবেদন করা হচ্ছে সেই রাজ্যের জারি করা রেশন কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, আর একটা ডিক্লিয়ারেশন লাগবে। এই জিনিসগুলো এখানে বলা হচ্ছে প্রয়োজন আছে। এরপর একটু নিচের দিকে চলে এলে এখানে অনলাইন পোর্টাল বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে 3 ধরনের গ্যাসের নাম দেখতে পাবেন: ইন্ডেন, ভারত গ্যাস, এইচপি গ্যাস। এবার আপনার এরিয়ায় যে গ্যাসের সুবিধা বেশি আছে বা যে গ্যাস ভালো রকম সার্ভিস দেয় সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের এরিয়ায় ভারত গ্যাস আছে, সেই জন্য আমি ভারত গ্যাস সিলেক্ট করছি। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। আমি আপাতত ক্লিক হেয়ার অ্যাপ্লাই এই অপশানটায় ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত গ্যাসের ওয়েবসাইট ওপেন হয়ে গেল। এবার আছে টাইপ অফ কানেকশন, কি টাইপের কানেকশন দেবেন সেটা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন দুটো আছে, রেগুলার আর একটা উজ্জ্বলা 3.0 নিউ কানেকশন। আমি এখানে প্রথম অপশন উজ্জ্বলা 3.0 নিউ কানেকশন এটাই সিলেক্ট করব। তারপর এই অপশনটায় টিক মার্ক দিতে হবে। তারপর আপনার নিয়ারেস্ট ভারত গ্যাস ডিস্ট্রিবিউটারকে খুঁজে বার করতে হবে। এই জন্য প্রথমে এখান থেকে আপনার স্টেট চুজ করবেন, তারপর ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। তারপর শো লিস্ট অপশনে ক্লিক করবেন। শো লিস্ট করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্টে যতজন ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার আছেন তাদের নাম এখানে শো হবে। এবার এখান থেকে আপনি যে ডিস্ট্রিবিউটারের আন্ডারে থাকতে চান তাকে সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার একটি নতুন উইন্ডো এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন, তারপর ক্যাপচা পুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। তারপর এখানে সিলেক্ট টাইপ নিউ কেওয়াইসি থাকবে, তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ফ্যামিলি মাইগ্রেন্ট ফ্যামিলি কিনা, মানে আপনি অন্য কোনো রাজ্যে হয়তো ছিলেন তারপর শিফট হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন, এরকম কোনো ফ্যামিলি কিনা। এটা ইয়েস অথবা নয় উত্তর দেবেন, এটা আশা করি সবার নই থাকবে। তারপর হচ্ছে ফ্যামিলি আইডেন্টিফায়ার, এটা বাই ডিফল্ট রেশন কার্ড থাকবে। তারপর রেশন কার্ড নাম্বারটা এখানে পুট করবেন নিচের ঘরে। তারপর রেশন কার্ডের স্টেট কোনটা সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন এবং তারপর টাইপ অফ স্কিম চুজ করতে হবে। এখানে দেখুন টোটাল 4 রকমের স্কিম আছে, যেটা হচ্ছে জেনারেল, একটা আদার্স, একটা এসসি, একটা এসটি। এবার এখান থেকে আপনার যেটা কাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটি একটি করে ডিটেল আপনাকে ফিল করতে হবে। কেওয়াইসি আইডি এখানে অলরেডি ফিল আপ হয়ে চলে আসবে, এগুলো কিছু হাত দিতে হবে না। এরপর নিচের দিকে ফ্যামিলি কম্পোজিশন ডকুমেন্ট টাইপ এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার সিলেক্ট করে কাজটি করতে পারেন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তারা স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করবেন। তারপর তার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আই হ্যাভ চেকড এর পাশে যে একটা ফাঁকা জায়গা আছে এখানে একবার ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে নাম্বার অফ মেজর ফ্যামিলি মেম্বার্স এক্সক্লুডিং সেলফ, অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য আছে 18 বছরের ওপরে আপনাকে ছাড়া, সেটা এখানে পুট করতে হবে। ধরা যাক আপনি আছেন, আপনার স্বামী আছে, আপনার হয়তো বাচ্চা আছে, তার হয়তো 18 বছরের নিচে বয়স। সেক্ষেত্রে এক্সক্লুডিং সেলফ বলেছে, যেহেতু আপনি, আপনার স্বামী এবং আরেকজন সন্তান, সেই জন্য এখানে 1 হবে। যদি আরও বেশি মেম্বার হয় সেক্ষেত্রে তাদের সংখ্যাগুলো এখানে বসিয়ে দেবেন। যদি এখানে 1 করেন তাহলে আপনার সাথে তার সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই প্রথমেই বললাম কেউ যদি হাজব্যান্ড দিয়ে করে হাজব্যান্ড সিলেক্ট করতে হবে। তারপর তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করতে হবে। তার আধার নাম্বার এবং তার এজটা এখানে পুট করতে হবে। এবার যদি এখানে আপনার মেম্বার সংখ্যা বেশি হয়ে থাকে, যদি এখানে ধরুন 2 বা 3 করলেন, সেক্ষেত্রে অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার করবেন। তারপর তাদের সাথে আপনার সম্পর্ক কি আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে তাদের ডিটেল এখানে পুট করতে হবে। আমি এটা আপাতত 1ই রাখছি। পেজটির একটু পাশের দিকে সরালে এখানে যদি কেউ আধার নাম্বার না দেয়, দেখুন এখানে বলা হয়েছে রিজন ফর আধার আনঅ্যাভেলেবেল। কেউ যদি এখানে আধার নাম্বার পুট না করে তাহলে তার কারণটা এখান থেকে দিতে হবে। আশা করি প্রত্যেক সদস্যেরই, মানে জীবিত সদস্যদের আধার নাম্বার আছে, সেই জন্য এটা পুট করতে হবে। তারপর এখানে দুটো ডিক্লারেশন আছে। ডিক্লারেশনে বলা হচ্ছে ইনি একজন সিঙ্গেল মহিলা এবং এর পরিবারে কোনো অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার নেই। যদি এরকম কেউ থেকে থাকে তাহলে প্রথম অপশনটায় টিকমার্ক দেবেন। আর দ্বিতীয় অপশনটায় বলা হচ্ছে সিঙ্গেল মেম্বার নন, কিন্তু কারেন্টলি তার ফ্যামিলি মেম্বারের কারোর কেউ হয়তো মারা গেছে বা ডেথ হয়েছে,
হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়েছে, এরকম ক্ষেত্রে এই অপশন দুটো টিকমার্ক দিতে হবে। কেউ যদি এখানে ফ্যামিলিদের নাম না দেয় সেক্ষেত্রে তাদের এই দুটো অপশনটা, আশা করি প্রত্যেকেরই ফ্যামিলি আছে, সেই জন্য এই দুটো অপশন আপনারা আপাতত স্কিপ করে যাবেন। যদি কোনো ফ্যামিলি মেম্বার না থাকে সেক্ষেত্রে এই ঘরটায় টিকমার্ক দিতে পারেন। একটু নিচের দিকে চলে আসছি। তারপর এখানে পার্সোনাল ডিটেল ফিল করতে হবে। এখানে স্যালুটেশন দিতে হবে এমএস, এমআরএস, মিসেস, যেটা হবে আপনার ক্ষেত্রে সঠিক সেটাই হবে। এটা শুধুমাত্র মহিলাদের জন্য উজ্জ্বলা কানেকশন, সেই জন্য মিস্টার কথাটি নেই। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন এবং ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী পুট করবেন। প্রুফ অফ অ্যাড্রেস এখানে পুট করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি কি রাখতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই ভোটার কার্ড রাখবেন, কারণ 18 বছর হলে তবেই তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি ভোটার কার্ড রাখছি। তারপর আপনার হাউস অথবা ফ্ল্যাটের নেম যদি থাকে সেটা দিয়ে দিতে পারেন। যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখানে ভিলেজের নামটা দিয়ে দিতে পারেন। তারপর পোস্ট অফিসের নাম ওই জায়গায় দিতে পারেন। ল্যান্ডমার্ক এটাও গ্রামের নাম দিয়ে দিতে পারেন। গ্রামের নাম দেওয়ার যেহেতু আলাদা করে জায়গা আছে, উপরের অংশগুলো যদি গ্রামের মহিলাদের ক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে গ্রামের নামটাই লিখে দিতে পারেন। আর যারা শহরাঞ্চলের বাসিন্দা সেক্ষেত্রে তাদের তো হাউজিং কমপ্লেক্স, বিল্ডিং এগুলো থাকবে। এরপর চলে আসছি ডান দিকে, এখানে প্রুফ অফ অ্যাড্রেস ডিটেল দিতে হবে। যদি ভোটার কার্ড এখানে সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করবেন। ফ্ল্যাট নাম্বার যদি থাকে দেবেন, যদি না থাকে গ্রামের নামই দিতে পারেন, অথবা পোস্ট অফিস অথবা থানার নাম দিয়ে দিতে পারেন। স্ট্রিট, রোড এগুলো আপনাদের অ্যাড্রেস অনুযায়ী ফিল আপ করবেন। তারপর আছে গ্রাম পঞ্চায়েতের নাম, সেটা এখানে ফিল করবেন। তারপর চুজ করতে হবে ডিস্ট্রিক্ট। স্টেট বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল হয়ে আছে, তারপর ডিস্ট্রিক্ট চুজ করবেন, পিনকোড চুজ করবেন ড্রপডাউন থেকে। তারপর আপনার ব্লক বা সাব ডিস্ট্রিক্টের নামটাও ড্রপডাউন থেকে চুজ করবেন। ইমেল আইডি ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে। তারপর ফোন নাম্বার এখানে পুট করবেন। তারপর আছে প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস, বাই ডিফল্ট আধার আছে, আধারই থাকবে। তারপর এখানে আধার নাম্বারটা পুট করে দেবেন। তারপর আপনার যে সাবসিডি ঢুকবে সেটা ডিবিটির মাধ্যমে ঢুকবে, সেই জন্য আপনার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। আধার কার্ডে কি নাম আছে সেটা এখানে পুট করবেন। তারপর আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চান সেই ব্যাংকের আইএফএসসি কোড পুট করে এখানে ভ্যালিডেট করবেন। তাহলে আপনার ব্যাংকের নামটা এখানে চলে আসবে। অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করবেন, ওই ব্যাংকে আপনার কী রকমের অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করবেন। ব্যাংক অ্যাকাউন্টে আপনার কী নাম আছে এই নামটা এখানে পুট করবেন। অবশ্যই মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যেন ব্যাংক অ্যাকাউন্টের নামটা সেম থাকে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এ ঘরে পুট করবেন এবং সেম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এ ঘরে পুট করবেন। ভেরিফিকেশনের জন্য পরপর এখানে দুবার চাওয়া হচ্ছে। তারপর আছে প্যাকেজ সিলেকশন। এক্ষেত্রে আপনাকে প্যাকেজ সিলেক্ট করতে হবে। আপনি 5 কেজি সিলিন্ডার নিতে চান না 14.2 কেজি সিলিন্ডার নিতে চান, এরা সবাই 14.2 কেজি রাখবেন। তারপরে আপনার বাড়ি কোন অঞ্চলে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। রুরাল অর্থাৎ গ্রাম্য এলাকা, আরবান মানে শহরাঞ্চল। এটা আপনাদের ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপর ব্লকের নাম, তারপর আপনার ভিলেজের নাম এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে একটি ডিক্লিয়ারেশন দিতে হবে। তারপর আই হেয়ার বাই এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার উজালা গ্যাসের রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং একটি রিকোয়েস্ট আইডি তৈরি হবে। এটা অবশ্যই লিখে রাখবেন। এরপর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে কেওয়াইসির জন্য। আমি আপাতত ক্লিক হেয়ার টু আপলোড উজ্জ্বলা 3.0 কেওয়াইসি ডকুমেন্টস, এটির উপরে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার নাম, ডেট অফ বার্থ সব কিছু এখানে শো হবে। এখানে আপনাকে 5টা জিনিস আপলোড করতে হবে। প্রথমে বলা হয়েছে রেশন কার্ড, এটা আপলোড করবেন। অবশ্যই বোথ সাইড আপলোড করবেন, পিডিএফ অথবা জেপিইজি ফরম্যাটে 300 কেবির মধ্যে। তারপর আপনার আধার কার্ড আপলোড করবেন। তারপর আছে ফ্যামিলি কম্পোজিশন ডকুমেন্ট, এটা আপনাকে আপলোড করতে হবে। তারপর আছে একটি ডেপ্রিভেশন ডিক্লিয়ারেশন, এটাও আপলোড করতে হবে। আর আছে ফ্যামিলি আধার, এবার ফ্যামিলি হিসাবে আপনি যার নাম রেখেছেন তার আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। এবার এখানে আধার রেশনগুলো তো আপনি পেয়ে যাচ্ছেন, বাদবাকি ডকুমেন্টসগুলো আপনি কোথায় পাবেন সেটাই এবার দেখে নেব। এটাই হচ্ছে সেই ডেপ্রিভেশন ডিক্লিয়ারেন্ট ফর 4 হাউসহোল্ড। এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে, তারপর আপনার আধার কার্ড নাম্বারটা পুট করতে হবে। তারপর এখানে একটি ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে। এখানে আই দিয়ে আপনার নাম মানে যিনি অ্যাপ্লাই করছেন তার নাম হবে। তারপর তার কেয়ার অফ দিয়ে যার নাম হয় আর কি, ডটার অথবা ওয়াইফ অফ, তিনি যার কন্যা অথবা যার স্ত্রী। যদি বিবাহিত হয়ে থাকেন এখানে স্বামীর নাম লিখবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম লিখবেন। তারপর আপনার বয়স কত সেটা এখানে দিতে হবে। তারপর রেসিডেন্ট অফ মানে আপনার পুরো ঠিকানাটা এখানে পুট করতে হবে। এরপর এখানে কিছু চেকলিস্ট আছে, ইয়েস নয়ে উত্তর দিতে হবে। এগুলো সব আপনারা নো করে দেবেন, ইয়েস করলে কিন্তু হবে না, সবগুলোকে নো করে দেবেন। তারপর এখানে আপনার নাম, আপনার সিগনেচার, ডেট আর প্লেসটা ফিল করে দেবেন। আর এখানে যে ডিস্ট্রিবিউটরের সিলের ব্যাপারটা আছে না, এটা কিন্তু এখন করতে হবে না, যেহেতু আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন। এই ফর্মটা ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাবে, তারপর যখন প্রিন্ট আউট করবে তখন কিন্তু সে কাজটা করবে। আপাতত এটা আপনাকে ফিল আপ করে ডেপ্রিভেশন ডিক্লিয়ারেন্ট এখানে আপলোড করতে হবে। আবার বলে দিচ্ছি, রেশন কার্ড এখানে আপনার হবে, বোথ সাইড আপলোড করবেন। আধার কার্ডও বোথ সাইড আপলোড করবেন। আর নিচের দিকে ফ্যামিলি আধার যেটা আছে, এখানে আপনি যার যার নাম রাখবেন তাদের প্রত্যেকের আধার কার্ড আপলোড করতে হবে। বাকি রইল তাহলে ফ্যামিলি কম্পোজিশন ডকুমেন্ট, এটা কোনটা হবে? এটা আপনি ফর্ম ফিল আপ করার সময় স্বাস্থ্যসাথী কার্ড চুজ করেছিলেন না জব কার্ড চুজ করেছিলেন, যেটা চুজ করে আপনি যার নাম্বার দিয়েছেন এই কার্ডটা এখানে আপলোড করতে হবে। যদি জব কার্ড হয় সেটা আপলোড করবেন, অথবা স্বাস্থ্যসাথী কার্ড হলে সেটা আপলোড করবেন। সব ডকুমেন্টস এখানে আপলোড হয়ে গেলে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার কেওয়াইসি ডকুমেন্ট সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আপনাকে আপনার ভারত গ্যাস ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, এবং এখানে সাবমিশন স্ট্যাটাস যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট দেখাবে। এবার আপনারা স্ট্যাটাস কী করে দেখবেন
স্ট্যাটাস দেখার জন্য ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, মানে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর চেক স্ট্যাটাস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে রিকোয়েস্ট আইডি যেটা আপনারা জেনারেট করেছিলেন সেটা পুট করবেন, ডেট অফ বার্থ পুট করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, এই ওটিপিটা এঘরে পুট করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি আছে। এইভাবেই আপনারা খুব সহজে উজ্জ্বলা গ্যাস প্রকল্পের আন্ডারে ভারত গ্যাস অ্যাপ্লাই করতে পারবেন। এর পরের ভিডিওতে ইন্ডেন ও এইচপি গ্যাস উজ্জ্বলা গ্যাসের আন্ডারে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন সেই ভিডিও দেখিয়ে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।